আসসালামু আলাইকুম। ইরানের পানির নিচ থেকে জাহাজ ধ্বংসের সেই অস্ত্র এবার প্রকাশ্যে এসেছে। বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালীতে আধিপত্য বজায় রাখতে এবার এক রহস্যময় ও ভয়ঙ্কর ছায়াযুদ্ধ শুরু করেছে ইরান। এতদিন আকাশপথে ড্রোনের দাপট দেখা গেলেও এবার দেশটি সমুদ্রের তলদেশে মোতায়েন করেছে শক্তিশালী আন্ডার ওয়াটার ড্রোন বা পানির তলা দিয়ে চলা বিস্ফোরক যান। ইরানের এই নতুন রণকৌশল বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি ইরানের সামরিক বাহিনী একটি বিশেষ ভিডিও ফুটেজ প্রকাশ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সেখানে দেখা গেছে দেশটির মাটির গভীরে তৈরি করা বিশাল এক ক্ষেপণাস্ত্র নগরী। পাহাড়ি সুড়ঙ্গের ভেতরে দুপাশে থরে থরে সাজানো রয়েছে বিশাল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সমুদ্র মাইন এবং বিশেষ ধরনের ড্রোন। এই সুড়ঙ্গগুলো সরাসরি সমুদ্রের সাথে যুক্ত, যেখানে থেকে নিমিষেই আক্রমণ চালানো সম্ভব। ইরানের এই নতুন ড্রোনগুলো মূলত পানির নিচ দিয়ে লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলে। এগুলোকে বলা হচ্ছে ইউএসভি বা আন্ডার ওয়াটার সুইসাইডাল ড্রোন। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ছোট স্পিডবোট আকৃতির একটি ড্রোন পানির নিচ দিয়ে নিঃশব্দে একটি বিশালাকার ট্যাঙ্কারের দিকে ধেয়ে যাচ্ছে এবং পাশে আঘাত করা মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। এই প্রযুক্তির ফলে এখন যে কোনো বড় জাহাজ সমুদ্রের নিচে থাকা অদৃশ্য শত্রুর মোকাবিলা করতে হিমশিম খাবে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাধাভি এক হুঁশিয়ারিতে জানিয়েছেন, তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। এর গতি প্রতি সেকেন্ডে প্রায় 100 মিটার। তিনি দাবি করেন, এ ধরনের অত্যাধুনিক প্রযুক্তি বর্তমানে কেবল ইরান ও রাশিয়ার হাতেই রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এসব অস্ত্রের মহড়া বা ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের কাছে সাগরে বসানোর মতো অন্তত 6000 মাইন রয়েছে। এই মাইনগুলো 3 ধরনের হয়ে থাকে। লিম্পেট মাইন, যার ডুবুরিরা গোপনে গিয়ে জাহাজের গায়ে লাগিয়ে দেয়। মোড মাইন, এগুলো পানির নিচে ভেসে থাকে এবং কোনো জাহাজ এর সংস্পর্শে এলেই বিস্ফোরিত হয়। বটম মাইন, এগুলো সমুদ্রের একদম তলদেশে লুকানো থাকে, কোনো জাহাজ ওপর দিয়ে গেলেই সেন্সরের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। বিশ্বের জ্বালানি তেলের এক বিশাল অংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন করা হয়। ইরান যদি এই মাইন ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করে এই জলপথ অবরোধ করার চেষ্টা করে, তবে পুরো বিশ্বের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে। এই ছায়াযুদ্ধের ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলে এখন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা এবং পানির নিচে থাকা এই অদৃশ্য অস্ত্রের ভাণ্ডার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। আকাশপথের পর এখন সমুদ্রের তলদেশও হয়ে উঠেছে যুদ্ধের নতুন ময়দান। আধুনিক প্রযুক্তির এই মারণাস্ত্রগুলো কতটা ভয়াবহ হতে পারে তা সময়ই বলে দেবে। তবে আপাতত ইরানের এই আন্ডার ওয়াটার ড্রোন পুরো বিশ্বের নৌবাহিনীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আল্লাহ হাফেজ।